শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে ভয়ঙ্কর নিষ্ঠুরতা দুই বিশ্ববিদ্যালয়ে। ঢাবির ফজলুল হক হলে সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা। জাবিতে পিটিয়ে হত্যা ছাত্রলীগের সাবেক নেতাকে। পাশেই আছে হেলিকপ্টারে মাদক পৌঁছাতেন শাওন। দুর্নীতি অনুসন্ধানে দুদক। এলজিডি পাওবোর কাজে 10% কমিশন নিতেন। এমপি হওয়ার আগে বছরে আয় ছিল 10 লাখ টাকা, পরে 15 কোটি টাকা। সংস্কার কমিশন প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। পাশেই আছে সেনাবাহিনীকে সর্বত্র ম্যাজিস্ট্রেসি দেয়া সঠিক হয়নি বললেন ফখরুল। পত্রিকাটি বড় করে একটি ছবি ছাপিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল মশাল মিছিল করে কয়েকটি সংগঠন। মাঝামাঝি শিরোনাম করেছে মব জাস্টিস মেনে নেওয়া হবে না বললেন আসিফ নজরুল। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক নেই মোদির সফরসূচিতে জাতিসংঘ অধিবেশনে। ছেলের ফল জালিয়াতি করে ওএসডি। ঢাবিতেও বন্ধ ছাত্র শিক্ষক রাজনীতি। পত্রিকাটি নিচের দিকে খেলা নিয়ে একটি শিরোনাম করেছে হাসানের হাসির পর রবির আলো। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো বড় করে শিরোনাম করেছে দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা, তীব্র ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 শিক্ষার্থী গ্রেপ্তার। জাহাঙ্গীরনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বহিষ্কার 8। উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে, অধ্যাপক আসিফ নজরুল এমনটিই বললেন। প্রথম আলো পাশেই শিরোনাম করেছে সংস্কার কমিশনের প্রতিবেদন 31 ডিসেম্বরের মধ্যে। 6 সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে অন্তর্বর্তী সরকার। আরও সংস্কার কমিশন হবে। শেখ হাসিনাকে ফেরাতে চাইবে সরকার। যারা গণহত্যা করেছে তাদের সঙ্গে আলোচনা হবে না। সেই গৃহকর্মী স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম। পত্রিকাটি আরও শিরোনাম করেছে বিদেশের চাকরি ছেড়ে গ্রামে আধুনিক খামার। নেটিং মেশিনে চালুনি দিয়ে প্রস্তুত করা হচ্ছে কেঁচো সার। সম্প্রতি নওগাঁর তালঝাড়ি কৃষি খামারে এমনটি একটি ছবি তুলেছে প্রথম আলো। দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শেষের দিকে আরও আছে হাসানের সকালের পর ভারতের বিকেল।
এবার ব্যবধান বাড়াতে মরিয়া কমলা ট্রাম্প। মার্কিন নির্বাচন 2024 নিয়ে এমনটি শিরোনাম করেছে পত্রিকাটি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফল বিতর্কের পর সামান্য হলেও কমলা হ্যারিসের জনসমর্থন বেড়েছে। দর্শক, একটি বিষয় একটু তুলে ধরতেই হয়, তা হলো গত একই দিনে গতকাল আসলে বগুড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুইটি বিশ্ববিদ্যালয় এবং বগুড়াতে সব মিলিয়ে 3টি আসলে প্রাণহানি ঘটেছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রাচ্য অক্সফোর্ড বলা হয়, সেখানে কিন্তু যে নির্মমতা হয়েছে সেটা সবাইকে ভাবিয়েছে, কাঁদিয়েছে এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে কেউ কখনোই মেনে নিতে পারে না। সাধারণ মানুষ থেকে মানে সকল পেশার মানুষ, সাধারণ মানুষ, জনতা, আমজনতা যেটা আমরা বলি, সবাই আসলে এটার বিপক্ষে। কেউ অপরাধ করলে দেশীয় আইনের মাধ্যমে তাদের শাস্তি হবে, কিন্তু যেটা ঘটেছে সেটা সত্যিই দুঃখজনক। দর্শক, আমরা চলে যাচ্ছি পরের পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক বেশ বড় করে শিরোনাম করেছে, জাতিসংঘ থেকে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে ইলেকশন কমিশন পুনর্গঠন করবেন। ফ্যাসিবাদী দল ছাড়া অন্য সবার সঙ্গে আলোচনা হবে, মব জাস্টিস নিয়ে ছাড় নয়, আসিফ নজরুল বললেন। সংস্কার কমিশনের মূল লক্ষ্য দেশে যেন আর কর্তৃত্ববাদী শাসন ফিরে আসতে না পারে, বদিউল আলম মজুমদার। পত্রিকাটি পাশে শিরোনাম করেছে, এই আন্দোলনের অতীত প্রত্যাখ্যাত, এখন এটা পরিচ্ছন্ন সিলেট, প্রধান উপদেষ্টা। আমরা এই সরকারের মূল অর্থনীতি সংস্কারের অংশ হতে প্রস্তুত, বললেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে দর্শক, সেটা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে মিটিংটা হয়েছে, সেখানে একটা ফলপ্রসূ মিটিং হয়েছে এমনটি দাবি করেছে পত্রিকাটি এবং সুন্দর একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি। আরও আছে, পৈশিক 2 হত্যাকাণ্ড ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, একই শিরোনাম বিভিন্ন পত্রিকা করেছে। পাশে আছে, মব জাস্টিস বন্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা। পত্রিকাটি ছবি ছাপিয়েছে সেই নির্মমতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 35,000 টাকা দিয়ে ওরে ছাড়িয়ে নেন, নইলে আমরা মেরে ফেলব। ঢাবিতে রাজনীতি নিষিদ্ধ। পত্রিকাটি খেলার খবর নিয়ে শিরোনাম করেছে, সকালে রঙিন সূর্য, বিকালে ম্লান, বাংলাদেশ ভারত টেস্ট নিয়ে এমনটি শিরোনাম করেছে পত্রিকাটি। ঠিক শেষের দিকে একটি ছবি ছাপিয়েছে, 4টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপে একাই ধস নামিয়ে মধ্যমণি হয়ে ওঠেন হাসান মাহমুদ। গতকাল প্রথম দিনের খেলা শেষে এই আমেজ আর থাকেনি বাংলাদেশের ক্রিকেটারদের। কালের কণ্ঠ বড় করে শিরোনাম করেছে, বিপুল সম্পদ লুকাতে আজিজের 9-6, কর ফাঁকির তদন্তে সিআইসি, নামে বেনামে জমি, প্লট, ফ্ল্যাট, বাংলো বাড়ি, জলসিঁড়ি আবাসনে 7.5 কাঠা জমি, দেখিয়েছেন 4.5 লাখ টাকা। ভাইদের নামে শত শত বিঘা জমি, প্লট ও বাড়ি, রয়েছে একাধিক বাংলো বাড়ি। কর নথিতে উল্লেখ করেছেন 19 কোটি টাকা সম্পদ। বাড়ি ভাড়া পান 64 লাখ টাকা, বাস্তবে অনেক বেশি। প্রকৃতপক্ষে সম্পত্তির পরিমাণ 1000 কোটিরও বেশি। হেরিটেজ রিসোর্ট নির্মাণে 100 বিঘা জমিতে। পাশেই পত্রিকা শিরোনাম করেছে, সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে।
31 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কারের 6 কমিশন। রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে সরকার। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের খসড়া অনুমোদিত। আজিজ ও ভাইদের বিরুদ্ধে চাঁদাবাজির নির্যাতনের মামলা। দেশ ছেড়েছেন আজিজ, এমনটি বললেন চৌধুরী হাসান সারোয়ার্দী। পাশে পত্রিকা আরও শিরোনাম করেছে, সংস্কারের বিষয়ে দলীয় অবস্থান ঠিক করতে বিএনপির 6 কমিটি। রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্যের সংস্কার কমিটি। এসব কমিটি সংস্কারের কার্যক্রমের ভিত্তিতে দলের কৌশল তৈরিতে ভূমিকা রাখবে বলে ধারণা। পত্রিকাটি শেষের দিকে আরও শিরোনাম করেছে, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। 2 বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে 2 হত্যা। দর্শক, সেই একই শিরোনাম যেটা বিভিন্ন পত্রিকা করেছে, 2 বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা, যেটা আসলে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায় করেছে। তারপরে পত্রিকা আরও করেছে, ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধ। গণপিটুনিতে 2 মাসে নিহত 35। হত্যা মামলার আড়ালে শিল্প ধ্বংসের ষড়যন্ত্র, বিনিয়োগ কর্মসংস্থান ঝুঁকিতে। উদ্বেগ উৎকণ্ঠায় উদ্যোক্তারা, 22 সেপ্টেম্বরের মধ্যে সব ভুয়া মামলা প্রত্যাহারের দাবি। খেলা নিয়ে শিরোনাম পত্রিকাটি করেছে, নিচের দিকে হাসানের হাসি কেড়ে নিলেন অশ্বিন জাদেজা। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, টাকার পাহাড় সবার। হাসিনার উপদেষ্টা মন্ত্রী, এমপি, কর্মকর্তা, পুলিশ গড়েছেন বেসুমার অবৈধ সম্পদ। 100 জনের তালিকা প্রস্তুত দুদকের। আরও $2 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। তারেক সিদ্দিকী সহ 10 জনের নামে অপহরণ মামলা। এত টাকা কিভাবে সরালেন জাবেদ? একই শিরোনাম, উপদেষ্টাদের আয় সম্পদের হিসাব প্রকাশের নীতিমালা প্রণয়ন। অচিরেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে। সংস্কার কমিশনের বৈঠক শেষে ব্রিফিং। মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে ত্যাগ স্বীকার করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম। পত্রিকাটি একটি ছবি ছাপিয়েছে, মব ভায়োলেন্সের প্রতিবাদে গতকাল রাজধানীতে বিক্ষোভ। ঢাবিতে যুবক, জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, 6 জন আটক। বিদেশি ঋণ 12,45,000 কোটি টাকা। হাসিনার স্বৈর শাসন হটাতে যাদের অসামান্য অবদান। পত্রিকাটি ঠিক শেষের দিকে শিরোনাম করেছে, অনির্দিষ্টকালের জন্য ঢাবিতে দলীয় রাজনীতি বন্ধ। এই ছিল দৈনিক বাংলাদেশ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি শিরোনাম করেছে, ঢাবিতে এ কেমন নির্মমতা, চোর সন্দেহ 3 দফা নির্যাতনে যুবকের মৃত্যু, গ্রেপ্তার 6। একই শিরোনাম অন্যান্য পত্রিকার মতো, বিচার বহির্ভূত হত্যা কোনোভাবে মেনে নেওয়া হবে না বললেন আসিফ নজরুল।
ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে সংস্কার কমিটি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। যুগান্তর একইভাবে একটি ছবি ছাপিয়েছে, সেই নির্মমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেস্ট রুমে, এমনটি একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি। 2 দফা গণপিটুনি, বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। পাচারের টাকা রেমিটেন্স হিসাবে এনে কর ফাঁকি। শেষের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে, এসালমের তথ্য চেয়ে সিঙ্গাপুরের গোয়েন্দাদের চিঠি। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আমরা দেখছিলাম দেশের স্থানীয় শীর্ষস্থানীয় সকল পত্রিকাগুলো, এবং সকল পত্রিকার মধ্যে আমরা যেসব নিউজগুলো আমরা পেয়েছি, শিরোনামগুলো পেয়েছি, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্মমতা ঘটেছে সেটা আসলে বিভিন্ন পত্রিকা ঢালাওভাবে এবং বড় আকারে শিরোনাম করেছে। পাশাপাশি আরও আছে যে সামনে আমেরিকাতে যে প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে আসলে কমলা হ্যারিস এবং ট্রাম্পের মধ্যে চলছে ব্যাপক নির্বাচনী প্রচারণা, এবং কে কতটুকু জনপ্রিয় সেখানকার সাধারণ মানুষের কাছে তাদের যাচাই করার একটা সময় চলছে, এবং সেটা নিয়ে তারা ব্যস্ত আছে। এবং এর বাইরেও আরও আছে যে 31শে ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মধ্যে প্রধান উপদেষ্টার সমন্বয়ে যে এটা বৈঠকটা হয়েছে, সেখানে বলা হয়েছে সকল উপদেষ্টাকে তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এবং এমনটি আর কি শিরোনাম করেছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।